কি বললে? দুজনকে খুব সুন্দর লাগছে। সুন্দরই তো আমরা। খুব ভালো আছি। পুজোর আমেজ শুরু হয়ে গেছে, পুজোর সামনে, এবং আজকে সারেগামাপাতে আসা একটাই উদ্দেশ্য, আমাদের ছবি টেক্কাকে বেশি মানুষের কাছে পৌঁছানো, টেক্কা নিয়ে আলোচনা করা, টেক্কা নিয়ে কথা বলা, এবং আমরা কী বলবো, আশাবাদীকে এই পুজোয় যারা ছবি দেখতে ইচ্ছুক, যারা ছবি দেখতে প্ল্যান করছে, বাড়ি থেকে অনেক লোকই আসে পুজো দেখার জন্য, সবাইকে অনুরোধ রইল যদি ছবি দেখতে চান তাহলে টেক্কাকে একটা সুযোগ দিয়ে দেবেন। অবশ্যই, মানে আমি সবসময় বলেছি যে সারেগামাপার এই মঞ্চটা যেন পরিবারের মতন, এবং যেইভাবে নতুন নতুন খুদে খুদে প্রতিভাগুলো যারা আসে তাদেরকে কাছ থেকে দেখা একটা অন্যরকম অনুভূতি, আর খুবই ভালো লাগে। অ্যান্ড অবশ্যই ওদেরও যে ট্যালেন্টটা আমরা দেখতে এসেছি, আমরা তাদের মাধ্যমে আমাদের ট্যালেন্টটা দর্শকের কাছে পৌঁছানোর একটা চেষ্টা, সেই জন্যই আজকে এখানে টেক্কা নিয়ে আসা। এবং দেব আছি, আমি আছি, স্বাস্তিকা আছে, সৃজিত আছে, আমরা সবাই চারজনে অ্যাজ এ টিম এখানে এসেছি সারেগামাতে। অ্যান্ড এটাই চাইবো যে যেইভাবে সারেগামা রমরম করে চলছে ঠিক তেমনইভাবে টেক্কাও রমরম করে মানে হলে চলুক। এবং আজকে তৃতীয়া, অ্যান্ড পঞ্চমীর দিনে আমাদের ছবি রিলিজ হতে চলেছে 8ই অক্টোবর টেক্কা, সবাইকে দেখবে। কালকে চালাবে, সন্ধ্যাবেলা চালাবে। আচ্ছা, তাহলে আমি বলছি আমাদের ছবি টেক্কা আসতে চলেছে 8 তারিখ পঞ্চমীতে। সো সবাই গিয়ে, এখন আপনারা সারেগামাপা দেখুন, কিন্তু পঞ্চমী থেকে টেক্কা দেখবেন। এবং এই খুদে খুদে সিঙ্গারগুলো, মানে ট্যালেন্টগুলো, কি অসম্ভব ট্যালেন্ট, বোঝাই যায় বাংলার মধ্যে কি দুরন্ত ট্যালেন্ট আছে। এবং হ্যাটস অফ টু দ্য এদের যে ম্যানেজমেন্ট টিমটা, যেভাবে বাংলা জুড়ে যেভাবে ট্যালেন্টদেরকে নিয়ে আসা, মানে প্রত্যেক ছোটো ছোটো বয়স, মানে কেউ 5, 6, 7, 8, তো সেই বয়স থেকে শুরু, এবং ডেফিনেটলি খুব ভালো সময়টা কাটলো। এবং দ্যাটস ওয়াই সারেগামাপা এত বছর ধরে রমরম নিয়ে চলছে, এবং জাজেস টেবিলগুলো খুব ভালো, এবং যারা গ্রুমার এখানে আছে, মেন্টাল যাদেরকে বলা হয়, তারাও অত্যন্ত ভালো, এবং পার্টিসিপেন্ট সব মিলিয়ে জমজমাট। তো আমরা তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই সময়ের মধ্যে যেটুকুনি ভালো থাকা যায় চেষ্টা করছি, নিশ্চয়ই আমরা সবাই সবার মতন ভালো থাকতে। সারেগামাপার সঙ্গে আমার অ্যাসোসিয়েশনটা আমার বাবার থ্রু, কারণ আমার বাবা এই শোটার খুব বড় ফ্যান ছিলেন, এবং আমাদের বাড়িতে টিভিটা একদম মানে 100 চলতো যখন সারেগামাপার টেলিকাস্ট হতো। আর আমার বাবা ভাবতো যে মানে খাটে বসে বা সোফায় বসে নাকি ভালো করে গানটা শুনতে পাচ্ছে না, সেই জন্য একদম টিভির মানে প্রায় ঘাড়ের ওপরে উঠে এসে গান শুনতো। আর অনেক অনেক ফেভারিট ছিল, তাদের জার্নিটা বাবা ফলো করতো। তো আমার সঙ্গে অ্যাসোসিয়েশনটা, মানে সারেগামাপাটা মনে করলেই বাবার কথাটা সব থেকে বেশি মনে পড়ে। আর কি বলবো, মানে এত সুপার ট্যালেন্টেড সব বাচ্চাগুলো, আর আমাদের দেশে সত্যি এত 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 ট্যালেন্ট আছে, মানে ক্রিয়েটিভ দিকে বা আর্টসের দিকে। সো আমি মানে আজকে আমি অভিভূত হয়ে গেছি ওদের গান শুনে, স্পেশালি একদম ছোটোটার অনিক, হ্যাঁ, যাকে সৃজিত বলেছে অনিক জি বলে ডাকতে, কারণ ও এত সুপার অ্যাডাল্ট গান গায়, সব বড়দের রফি, কিশোর কুমার, এত সব ডিপ্রেসিং, খুবই দুঃখের, খুবই হেভি ইন্টেন্স গান গায়, ওইটুকুনি একটা ছানা। তো ওরটা আমার বেস্ট লেগেছে। আর আমাদের ছবি রিলিজ করছে টেক্কা, তো সেটার জন্য আমরা আজকে এখানে এসেছি সৃজিত, দেব, রুক্মিণী সবার সঙ্গে। সো ইয়া, ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। কিছু না, পুজোর সেলিব্রেশন চলছে, তো পুজো মানেই তো, আর আমি তো এমনিতেই একটু সাজুগুজু করতে ভালোবাসি, তো পুজো এসে গেলে সেই লাইবিলিটিটা আরও বেশি নিয়ে নিই আমি। খুব ভালো অভিজ্ঞতা, আমরা সেলিব্রেট করছি, কারণ এমনিতে তো অন্যের গানে খুব একটা নিজেরা সেলিব্রেট করতে পারি না পুজোর সময়, কারণ নিজেদেরকেই গান গিয়ে এন্টারটেইন করতে হয়। তো তাই ওরা গান গাইছে, পার্টিসিপেন্টরা গান গাইছে, আর আমরা খুব উল্লোড় করছি। অনেকেই আছে, এক একজনের এক একটা দিক ভালো, বাচ্চাগুলো যেরকম ভালো গাইছে, বড়দের মধ্যে অনেকেই আছে, এক একটা দিক এক একজনের ভালো, কাজেই ওভারঅল একজনকে নিয়ে বলাটা খুব মুশকিল।
ভালো ছেলে মেয়েরা আসছে, স্পেশালি বাচ্চাগুলো তো আগে তুখার মানে। আর এইটা ইন্টারেস্টিং সিজনটা, কারণ আমরা 8 জন জাজেস, 4টে গ্রুপ, তো এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, আগে আমি কখনো এরকম করিনি। তো একটা ওদের মধ্যে কম্পিটিশন, একটা আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। আর মোর ইম্পর্টেন্টলি আমার মনে হয় যে এইবার কন্টেস্টেন্টসরা খুব ভালো এসছে। তাও কি খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়, আমি তো অনেক বছর আছি এখানে, যত দিন যাচ্ছে না তত পার্টিসিপেন্টরা ওরা তৈরি হয়ে ফেরত আসছে, কারণ ওরা শুনছে সারেগামাটা, শুনে বাড়ির থেকে বাবা মারা প্রিপেয়ার করে ওদের অলরেডি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে, তারপর ওরা এখানে আসছে। তো আজ থেকে 16-17 বছর আগে যে এই সারেগামার পার্টিসিপেন্ট ছিল ফার্স্ট রাউন্ডে, এখন যে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেন্ট আসে তার কিন্তু মানে বিশাল ডিফারেন্স। আমাদের কাজটা কঠিন, কিন্তু ওটাই তো মজা। হ্যাঁ, অলওয়েজ হয়, কিন্তু ওটাই কোনো জিনিসই ভালো জিনিস করতে গিয়ে তো সব তো একসাথে মিল হয় না, কিন্তু আমরা চাই আলটিমেটলি সঙ্গীতের সেরা মঞ্চে যে বেস্ট সিঙ্গারসরা তারাই এই মঞ্চটা পাওয়া হয়, সেটাই বাদ বিচার করা, বোঝা, সব মিলেই হচ্ছে ব্যাপারটা। আজকে সারেগামাপার মঞ্চে আমরা তো একটু এগিয়ে থাকি শুটিংয়ের জন্য। আজকে এখানে পুজো স্পেশাল এপিসোড শুরু হয়ে গেছে, তো সেই কারণে আজকে পুরো পরিবেশটাই অনেকটা অন্যরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবীর প্রতিমা এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে, কাশফুল রাখা হয়েছে, এবং আমাদের প্রতিদিনকার যে আবহ এখানকার, যেটা আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, সেটাও আজকে ওই ঢাক, কাসর ইত্যাদির আওয়াজেই হচ্ছে। তো আমার মনে হয় একজন অভিনেতা বা শিল্পী, তাদের জীবনে এই সুযোগগুলো আসে, যেরকম পুজোর অনেক আগেই হয়তো পুজোর আবহটা এখানে তৈরি হয়ে গেছে। আর আমাদের যারা পার্টিসিপেন্টস যারা আছে ওরা তো এমনিতেই ভালো গায়, আজকে ওদেরকে আরও বেশি যেন ওরা ভালো গাইছে এই পুজোর জন্য, এবং আরও দারুণ লাগছে ওদের সকলকে দেখতে, বিশেষ করে ছোটোগুলো, ওরা এত সেজেগুজে সব এসছে, মানে খুবই মিষ্টি লাগছে ওদেরকে। না, সবাই, আমি আলাদা করে কারণ নেব না, সকলে। তবে আমাদের সকলে একটু আলাদা পক্ষপাতিত্ব আছে অনিকের প্রতি, কারণ অনিক আমাদের সব থেকে প্রাজ্ঞ, সবচেয়ে সিনিয়র তো অনিক, সেই জন্য ওর প্রতি একটু আলাদা আমাদের পক্ষপাতিত্ব। না, সবাই খুব পছন্দ করে। সবে হজমি গলিটা মুখে দিয়েছিলাম লাঞ্চের পরে না, বাট থ্যাংক ইউ। আমি অভিষেক রয়ের স্টাইলিংয়ে রয়েছি, বহুরূপীর শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ একেবারে বাঙালি আনায় আজকে ভরা শাড়ি, এবং আজকে তৃতীয়ার এপিসোড, পুজোর গান, সেলিব্রেশন সব কিছু নিয়ে খুবই আনন্দ করছি সবাই। আর পার্টিসিপেন্টরা আজকে ভীষণ মন খুলে গাইছে, কারণ আজকে কোনো মার্কিং নেই, সেটা ওরা যেই শুনে নিয়েছে তখনই একটা অন্যরকম পারফরমেন্স ওদের হচ্ছে। তো উই অল আর এনজয়িং আজকের পারফরমেন্স। দেখো, সত্যি কথা বলতে আমি যেই সিটটায় বসি, প্রথমত আমি এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা, তুমি যদি প্রাক্তন ধরো তাহলে 2016, তার আগেও পারফর্ম করতাম, গান গাইতাম, কিন্তু মেন স্ট্রিমে গান করা তো আমার 2016 থেকে। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাকে, আমার ঈশ্বরের অনেক আশীর্বাদ যে এই সিটটা আমি পেয়েছি। কিন্তু যারা রয়েছেন তারা এত গুণী, তাদেরকে যত দেখছি তত ইন্সপায়ার হচ্ছি। আজকে আমাদের কোচিগুলো, যারা পুচকেগুলো রয়েছে, তারা সব একটা পুজোর গান গাইছে মোস্টলি। আমাদের সবচেয়ে খুদে পার্টিসিপেন্ট এক একে দুই গেয়েছে অনেক, ওই গানটা গেয়েই পুরো পুজোর আমেজটা তৈরি করে দিল সবার মধ্যে। সত্যি তো, পুজোর আগে পড়াশুনো করতে গিয়ে কারোর মন বসে, সেরকম একটা পরিবেশ আজকে এখানে। কাশফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের মালা, সবার মাথায় ফুল, সবাই খুব রঙিন জামা কাপড় পরে, একটা পুজো ব্যাপার। আমরা খুব মজা করছি, আমরা মানে খুব এই স্পেশাল এপিসোডসগুলো আমরা স্পেশালি খুব এনজয় করি। আমি না সত্যি আর মানে বুঝতে পারি না যে কি বলবো, কারণ সবাই ভীষণ ভালো গায়। আমি অপেক্ষাকৃতভাবে সবচেয়ে ছোট এখানে যারা বসে আছে তাদের মধ্যে। আমার এই ক্ষুদ্র পরিসরের যেটুকু অভিজ্ঞতা হয়েছে গান করতে গিয়ে, তার
টুকটাক টিপস আমি কখনো দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমার বিশেষ জাজ করার আর কিছু নেই, ওরা সবাই ভীষণ ভালো গায়, আমি এখানে বসে এনজয় করি। हाँ सारेगामापा संगीत के सबसे बेहतरीन मंच है और उस शो के साथ आपका इस साल का जो सीजन का एसोसिएशन है इसके बारे में क्या कहना चाहेंगे? ये मेरा पहला जी बांग्ला सारेगामापा सीज़न है और आई एम वेरी हैप्पी कि एक ऐसी प्रांत में मैं बैठा हूँ जहाँ से टैलेंट भर भर के आता है, चाहे कहीं भी, हिंदी में हो चाहे कहीं भी हो। रियलिटी शो कोई भी होता है तो बंगाल से टैलेंट बहुत आता है और आज हम उसी खान में बैठे हुए हैं। सो मेरी बड़ी खुशनसीबी है कि ना मैं आज जी बांग्ला सारेगामापा से जुड़ा हूँ और इतना कमाल म्यूज़िक का जो डिफरेंट फॉर्म्स मुझे सुनने को मिला है वो मैं बता नहीं सकता। मुझे बहुत मज़ा आया है, जेन्युइनली बता रहा हूँ मैं, एंड आई एम एंजॉयिंग। शांतनु दा है, अंतरा दी है और भी बहुत सारे जजेस हैं जिनके साथ आप ये सीट शेयर कर रहे हैं, तो उसका एक्सपीरियंस है? नहीं, सारे जजेस हमारे अपने अजीज़ हैं, चाहे वो शांतनु दा हों, अंतरा हो, जोजो दी हैं, कौशिकी जी हैं, इंद्रोदा हैं, ईमोन से पहली बार मिला हूँ, राघव दा से पहली बार मिला हूँ। तो एक बहुत ही पॉजिटिव माहौल है यहाँ पे और जो भी हमारे रिएक्शंस होते हैं, जो भी हमारा ये कमेंट्स होते हैं, मोस्टली मोर और लेस एक ही पेज पर होते हैं एंड बहुत ही कमाल एक्स्ट्रा ऑर्डिनरी टैलेंट जी बांग्ला सारेगामापा के ज़रिए हमें मिला है एंड आई एम सो हैप्पी कि ना लोगों को ये शो बहुत पसंद आ रहा है और हमारी कोशिश रहेगी कि जो बेस्ट हो उसको आगे बढ़ाया जाए। हाँ, बंगाली में आप बोलोगे, मैं रिपीट करूँ? बंगाली में आपका कौन सा डिश आपको पसंद है? डिश मुझे ना बांग्ला में देखो मछली बहुत पसंद है, भेटकी, इलिश, पाबदा, सी फूड सब कुछ खाया हुआ है। बिरयानी बहुत अच्छी है यहाँ की, संदेश बहुत अच्छा है यहाँ पे, उचका बहुत अच्छा है यहाँ पे और यहाँ का जो प्रिपरेशन है बंगाली का, मछली का जो प्रिपरेशन है वो पूरी इंडिया में सबसे अलग है। बंगाल जाना जाता है मछली के लिए। बंगाली में आमी तोमाके भालोबाशी और एकदम सुंदर एक्सपीरियंस टू बीइंग अ पार्ट ऑफ दिस वंडरफुल स्टेज एंड आई एम वेरी एक्साइटेड एंड आई एम वेरी हैप्पी एंड आई एम थॉरली एंजॉयिंग। कुछ बोलेंगे आप, मुझे बताएंगे? जो दीदी कुछ बोलो ना, मेरे को बताओ ना कुछ बांग्ला में बोलने के लिए। हाँ হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকী ভোরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার